বাংলার সর্বধর্ম সমন্বয়ের ভাবনাকে মান্যতা দিয়ে তৃণমূল কংগ্রেস দলীয় নেতা ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেয়। শাসক দলের নেতারা সেই নীতিকে মেনেও চলছে কিনা তার জন্য নজর রাখছে শৃঙ্খলা রক্ষা কমিটি। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, ক্ষমতায় এলে বিশেষ এক সম্প্রদায়ের বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। পাল্টা বক্তব্য দেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রন্থাগার মন্ত্রীকে মুখ বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি রাজ্যের আর এক মন্ত্রী ফিরহাদ হাকিমকে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন হুমায়ুন কবিরকে শোকজ করার জন্য। সেই মতো তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে শোকজ করে। শৃঙ্খলা রক্ষা কমিটির কড়া নির্দেশ শেষ পর্যন্ত মেনে নেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। পাশাপাশি দলের নিয়ম মানতে হবে জানিয়ে দেন শৃঙ্খলা রক্ষা কমিটির কনভেনার শোভনদেব চট্টোপাধ্যায়। শোভনদেবের কথায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু নির্দেশ দিয়েছেন যা সবাইকে মেনে চলতে হবে। মনে ক্ষোভ থাকতে পারে, কিন্তু সেটা বলার জায়গা অন্য। প্রকাশ্যে এমন কথা বলা যায় না বলে জানিয়ে দেন শোভনদেব চট্টোপাধ্যায়। ওকে বুঝিয়ে বলা হলো যে তুমি কিন্তু এর বাইরে না, তোমার মনে ক্ষোভ থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, তার এক্সপ্রেশনের জায়গা অন্য, কিন্তু পাবলিক প্লেসে পাবলিকলি তুমি এই ধরনের কথা বলতে পারো না। তুমি যখন বললাম যে তুমি কি সংবিধানের প্রতি দায়বদ্ধ হয়ে মেলে হওনি, তাহলে হ্যাঁ হয়েছে, তাহলে তুমি সংবিধানকে মেনে চলতে পারবে। তো ন্যাচারালি এগুলো তাকে বলা হয়েছে এবং সে এগ্রি করেছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুসারে শোকজ করা হয় তৃণমূল কংগ্রেসের ভরতপুরের বিধায়ককে। নিয়মমাফিক শোকজের জবাব দিয়েছিলেন হুমায়ুন। সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনের প্রথম অর্থের পর শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক বসে। এখানেই সিদ্ধান্ত হয় সশরীরে আসতে হবে তৃণমূল বিধায়ককে, এবং কমিটির কনভেনার শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছিলেন হুমায়ুন কবির যে শোকজের জবাব দিয়েছেন তা সন্তোষজনক নয়। মঙ্গলবার তাঁকে ডেকে পাঠানো হয়। মিনিট 15 বৈঠকের পর কার্যত পিছু হটেন ভরতপুরের বিধায়ক। বৈঠকের পর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন, শৃঙ্খলা রক্ষা কমিটি আমাকে যে প্রশ্ন করেছিলেন সেখানে মৌখিকভাবে বেশ কিছু কথা বলা হয়েছে, আমার ভালো লেগেছে। সেই কথা আগামী সময় আমি মান্যতা দিয়ে চলব। যে ডিসিপ্লিনারি কমিটি এটা সিদ্ধান্ত হয়েছে, এনারা কি বলবেন কি করবেন সেটা সুবন্ধেববাবু বলবে। আর আমি আমার তরফ থেকে এটুকু বলবো যে ডিসিপ্লিনারি কমিটি আমাকে যে প্রশ্নে ডেকেছিলেন, আমি সেখানে আমাকে মৌখিকভাবে যে কথা বলেছেন আমার খুব ভালো লেগেছে ওনাদের কথা। সেই কথা আগামী দিনে আমি মান্যতা দিয়ে চলব। বাজেটে বর্ধিত অধিবেশন চলার সময় শুভেন্দু অধিকারীর মন্তব্য নিয়ে পাল্টা বক্তব্য দিয়েছিলেন হুমায়ুন কবির, যা নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ হন সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে তৎপর হয়ে ওঠে শৃঙ্খলা রক্ষা কমিটি। শোকজ করার পরেও যখন ভরতপুরের বিধায়ক প্রকাশ্যে কথা বলা থামাচ্ছিলেন না, তখনই শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে ডেকে পাঠানো হয়। সেখানেই দলের শৃঙ্খলা সম্পর্কে অবগত করা হয়েছে। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির সমস্ত কিছু মেনে নিয়েছেন, দলের সমস্ত নিয়ম কানুন মেনে চলবেন বলে জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।